কলকাতা পুলিশ কমিশনারকে একগুচ্ছ প্রশ্নের মুখে দাঁড় করালো বিজেপির তথ্যানুসন্ধানী দল। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রেরিত দলটিকে নিয়ে সোমবার দেখা করলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে। লালবাজারে প্রায় ৪৫ মিনিট কাটালেন তারা। কলেজগুলিতে প্রাক্তনীদের অবাধ গতিবিধি কেন? পুলিশ কমিশনারকে সে প্রশ্ন করলেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী নিজেই। তবে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে অসন্তোষ প্রকাশ করেননি সুকান্ত মজুমদারেরা, কারণ ধৃতদের সাজা হবেই সে বিষয়ে কমিশনার ভার্মা আশ্বস্ত করেছেন সুকান্ত মজুমদার সহ গোটা তথ্যানুসন্ধানী দলকে। মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ আর এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব এবং মনন কুমার মিশ্রকে নিয়ে গঠিত 4 সদস্যের তথ্যানুসন্ধানী দল সোমবার সকালে কলকাতায় এসে পৌঁছেছে। রাজ্য বিজেপির সভাপতি সেই দলকে নিয়ে প্রথমেই চলে যান কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে। বেলা 3টের পর পুলিশ কমিশনার ভার্মার সঙ্গে সুকান্ত মজুমদার এবং জেপি নাড্ডার পাঠানো দলের প্রতিনিধিদের বৈঠক শুরু হয়। কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় ধৃতদের মধ্যে একজন প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও নিয়মিত ওই কলেজে যাতায়াত করতেন কিভাবে? শুধু কসবার ওই কলেজে নয়, কলকাতার অন্যান্য কলেজে প্রাক্তনীদের দাদাগিরি চলে কিভাবে? বিজেপির নানা প্রশ্নের মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে। পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিজেপির নেতারা কসবার আইন কলেজে যান। সেখানে প্রবেশের আগে অবশ্য প্রথমে তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। কলেজের সামনে বিজেপির যুব সংগঠনের কর্মীদের জমায়েত ছিল বেশ কয়েকটি বামপন্থী সংগঠনের কর্মীদেরও। কলেজে প্রবেশ পথে পুলিশের বড়সড় বাহিনী মোতায়েন করা হয়েছিল। গার্ড রেল দিয়ে প্রবেশ পথকে ঘিরে রাখা হয়েছিল। সেসবের মাঝেই সেখানে পৌঁছন সুকান্ত মজুমদার সহ তথ্যানুসন্ধানী দলের সদস্যরা। মিনিট 15 তাদের সঙ্গে পুলিশি আধিকারিকদের বচসা চলে। তারপরে বিজেপি নেতৃত্ব সহ জেপি নাড্ডার প্রেরিত দলের সদস্যদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তৎক্ষণাৎ বাইরে উত্তেজনা সৃষ্টি হয়। বামপন্থী সংগঠনগুলির তরফে বিজেপি নেতৃত্বকে ভেতরে ঢুকতে দেবার বিরোধিতা করা হয়। বিজেপি কর্মী সমর্থকেরা পাল্টা বিরোধিতা শুরু করেন। দুপক্ষের হাতাহাতি ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের ব্যর্থতা, আমরা তো ভদ্রভাবে গিয়ে টাইম চেয়েছি যে আমরা এখানে আসবো। উনি বলেছেন পুলিশ আটকাবে না। আমাদের এখানে চেয়ারপারসন আছে, উনি প্রিন্সিপালের সাথে কথা বললেন কমিশনারের সামনে, কমিশনার পুলিশের সামনে ফোন নিয়ে কথা বললেন। প্রিন্সিপাল বললেন আসুন, কমিশনার বললেন আমরা বাধা দেব না। এখানে এসে দেখছি বাধা দিচ্ছে, ধাক্কা মারছে, ইনজুরি করছে, ঢুকতে দিচ্ছে না। আমরা যদি রক্ষক কমিশনার তাকে বিশ্বাস করবো। আক্রমণ করলো সেটা কি? মানে যারা এখানে করেছে তারা আমাদের দলের লোক নয়, যারা করেছে তারা আপনাদের দলের লোক নয়। আমরা দেখিনি, আমরা ভেতরে ছিলাম। কেন্দ্রীয় নেতৃত্ব ভেতরে ঢুকেছে, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা চেষ্টা করছি আসল দোষীদেরকে খুঁজে বের করার জন্য, বিচার হওয়ার জন্য। এখানে তৃণমূলের বি টিম সিপিএম সব সময় আরজিকর আন্দোলনও ওরা ভেঙে দিয়েছে, নষ্ট করেছে। ফিশ ফ্রাই খেয়ে এর আগের দিনও আমরা আন্দোলন করতে গেছিলাম কসবা থানায়, আমাদেরকে বাধা দিয়েছে। সেখানে সিপিএম কে এইভাবে মাইক ট্যাগ নিয়ে, এখানে মাইকের পারমিশন কে দিয়েছে? কেন দিয়েছে পুলিশ? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।